16 জুলাই ইউজিসির নির্দেশিকার পর যেন ইন্টারমিডিয়েট সেমিস্টার নিয়ে জট কাটছেই না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এবং এই নিয়ে সরব হয়েছে। গতদিনই বলেছিলাম শিক্ষক সংগঠনগুলি। আজকে আরও একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আলটিমেটলি কি হতে চলেছে, আলটিমেটলি ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের ভবিষ্যৎটা কি, তাদের কি পূর্ববর্তী সেমিস্টার থেকে মার্কস নিয়ে এবং অন্তর্বর্তী সেমিস্টারের যে ইন্টারনাল মার্কস সেটা থেকে পাস করানো হবে নাকি পুনরায় তাদের পরীক্ষা হতে চলেছে। অনেক ইউনিভার্সিটি ইতিমধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে নোটিফিকেশান। আমি আপনাদের গত ভিডিওতেই বলেছি, কিন্তু আজকের লেটেস্ট আপডেটটা কী রয়েছে সেখানে কি বলা হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, মূল্যায়ন ঘিরে বিভ্রান্তি দূর করার দাবি ওয়েব কুটার। তো গতদিন সরকারি শিক্ষক সংগঠন বলেছিল, আজকে ওয়েব কুটাও বলছে রাজ্য সরকার জানিয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। আবার ইউজিসি এক নির্দেশে জানিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার বনাম ইউজিসির মধ্যে যে গ্যাপ গত বছর যেটা আমরা লক্ষ্য করেছিলাম এবছরও একইভাবেই দেখা যাচ্ছে। তাহলে গত বছরের মতো সিচুয়েশান তো যদি তৈরি হয় তাহলে কিন্তু সেটা শিক্ষা ব্যবস্থার পক্ষে খুব যে ভালো দিক বা পজিটিভ সাইন বলে গণ্য হবে না। ইউজিসি কি জানিয়েছে সেটাও বলেছিলাম, যে অন্তর্বর্তী সেমিস্টারের মূল্যায়ন করতে হবে আগের সেমিস্টারের ফলাফল এবং অন্তর্বর্তী মূল্যায়নের ফলকে ধরে। এই দুরকম নির্দেশেই ছড়িয়েছে বিভ্রান্তি। এই পরিস্থিতিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের আবেদন জানিয়েছিল। মঙ্গলবার একই দাবি জানালো পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে ওয়েব কুটা। সংগঠনের সভাপতি শুভোদয় দাশগুপ্ত কি বলছেন, সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য তিনিও বলছেন যে এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা। ওয়েব কুটার বক্তব্য কি, স্নাতক ও স্নাতকোত্তরের যে সমস্ত অন্তর্বর্তী বা ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে এবং মূল্যায়ন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা উদ্বেগজনক। অর্থাৎ এক পক্ষ ইউজিসি বলছে ইন্টারনাল পরীক্ষা নিয়ে করতে হবে, রাজ্য সরকার বলছে এক্সটার্নাল পরীক্ষা। কেননা রাজ্য সরকার গত বছর দেখেছে যে এক্সটার্নাল পরীক্ষা ছাড়া ইউজিসি মান্যতা দেয় না, সুতরাং ইন্টারনালটাকে ক্যান্সেল করে এক্সটার্নাল নেওয়ার কথা ঘোষণা হয়েছে। এখন ইউজিসি আবার উল্টো সুরে ইন্টারনাল পরীক্ষার দিকেই ঝুঁকেছে। কিন্তু এটা ইউজিসি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে তো? ইউজিসির যে বর্তমানে অবস্থান রয়েছে সেটা ভবিষ্যতেও থাকবে তো? এটা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এবং শুভোদয়বাবু কি বলছেন, কলকাতা, কল্যাণী, যাদবপুর এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় ইউজিসির নির্দেশিকার সঙ্গে সাযুজ্য না রেখে চূড়ান্ত সেমিস্টারের পাশাপাশি অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য অবিলম্বে নিজেদের অবস্থান স্পষ্ট করুক। অর্থাৎ এখানে তিনি শিক্ষা দপ্তরের যে হস্তক্ষেপ সেটা চাইছেন সরাসরিভাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে স্নাতক স্তরের অন্তর্বর্তী ইভেন্ট সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিতে উদ্যোগী হয়েছে। এই দুই পরীক্ষা খাতা থেকে প্রাপ্ত নম্বর 31 আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আপলোড করারও নির্দেশ দেওয়া হয়েছে কলেজকে। তবে ইউজিসির নির্দেশ আসার পরে কয়েকটি বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী ইভেন্ট সেমিস্টার পরীক্ষা নিতে উদ্যোগী হয়নি। কয়েকজন উপাচার্য জানাচ্ছেন যে এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। তো এই উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকাটা কবে জারি করবে আর কবে স্টুডেন্টসরা চিন্তামুক্ত হবে, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। সুতরাং এই প্রশ্নের সমাধান অতি সত্বর করা উচিত, না হলে স্টুডেন্টসদের অনেকের দাবি রয়েছে যে আমরা যে সমস্ত ইউনিভার্সিটি এখন পরীক্ষা নিচ্ছে পরবর্তী সময়ে সেই এক্সটার্নাল পরীক্ষাগুলো আবার ক্যান্সেল করা হবে না তো? ক্যান্সেল করে পুনরায় ইন্টারনাল হিসেবে মার্কস দেওয়া হবে না তো? তাতে তো তাদের এতদিনের যে পরিশ্রমটা সেটা তো জলে পড়ে যাবে। তো এটা নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে। সুতরাং আপনাদের এই আপডেটটি দেওয়ার একটাই উদ্দেশ্য যে কলেজ বা ইউনিভার্সিটিগুলোকে সরাসরি এবার এই বিষয়টাকে আলোকপাত করে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, নাহলে স্টুডেন্টসগুলোর যথেষ্ট চিন্তা বাড়ছে দিনের পর দিন। তারা একে তো ঘরের মধ্যে বসে রয়েছে, কলেজ ইউনিভার্সিটি কোথাও তারা যেতে পারছে না, তার মধ্যে ঘরে বসে বসে উদ্বেগ আর উদ্বেগ, এতে মানসিক স্বাস্থ্যেরও কিন্তু অনেকটা হানি হয়। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অতি সত্বর স্টুডেন্টসদের এই সমস্যার সমাধান করুন এবং দয়া করে স্টুডেন্টসদের পাশে দাঁড়ান। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।